মুখ্যমন্ত্রীর ছবিতে আরআইপি এবং মালা, অর্থাৎ মুখ্যমন্ত্রীর ছবিতে রিপ এবং মালা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নামে ডেথ সার্টিফিকেট ইস্যু করে দিয়ে সরকার বিরোধী স্লোগান তুললেন এক মুসলিম নেতা। বেরোলো প্রতিবাদ মিছিল, আর সেই মিছিলে পা মেলালেন হাজারো মানুষ। মূলত ওয়াকফ বিল এবং এসআইআর প্রত্যাহারের দাবি ওঠে মিছিল থেকে। ধর্মীয় সম্প্রীতি ভাঙার অভিযোগ তুলে বিল প্রত্যাহারের জোরালো দাবি জানালেন সবাই। পুরো মিছিল জুড়ে উত্তেজনা থাকলেও সবটাই ছিল শান্তিপূর্ণ। এই ঘটনা উত্তর দিনাজপুরের চাকুলিয়ার। রবিবার 7 ডিসেম্বর কংগ্রেস নেতা তথা চাকুলিয়ার প্রাক্তন বিধায়ক আলী ইমরান রামজ অর্থাৎ ভিক্টরের নেতৃত্বে এই প্রতিবাদ মিছিল হয়। সংবিধান বিরোধী ওয়াকফ এবং এসআইআর বিলের বিরুদ্ধে বিস্ফোরক প্রতিবাদ মিছিল বেরোলো কানকি বাস স্ট্যান্ড থেকে। হাজারো মানুষ পা মিলিয়ে এগিয়ে গেলেন মানোরা বাজারের দিকে। চাকুলিয়া এবং আশপাশের গ্রামাঞ্চল থেকে সাধারণ মানুষ ঝড়ের গতিতে জড়ো হয়ে সরকারের বিরুদ্ধে তীব্র স্লোগান তুললেন। ধর্মীয় সম্প্রীতি ভাঙার অভিযোগ তুলে বিল প্রত্যাহারের জোরালো দাবি জানালেন সবাই। পুরো মিছিল জুড়ে উত্তেজনা থাকলেও সবটাই ছিল শান্তিপূর্ণ। নেতৃত্বে ছিলেন চাকুলিয়া বিধানসভার প্রাক্তন বিধায়ক আলী ইমরান রামজ ওরফে ভিক্টর। তার আহ্বানে রবিবার এলাকায় সম্প্রীতি রক্ষার বার্তা আরও জোরালো হয়ে উঠল। চাকুলিয়ায় আজ মানুষের শক্তি প্রমাণ করে দিল সম্প্রীতি ভাঙার প্রচেষ্টা কোনোভাবেই বরদাস্ত হবে না। কি বলছেন কংগ্রেস নেতা আলী ইমরান রামজ অর্থাৎ ভিক্টর, শুনব। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী যখন সরকারে এসেছিলেন, তৃণমূলের পক্ষ থেকে রাজ্যবাসীকে এটাই বোঝানো হয়েছিল যে মমতা ব্যানার্জি হচ্ছেন একজন সততার প্রতীক। উনি যা বলেন সত্য বলেন, সেই কথাকেই আমরা বিশ্বাস করে এসেছি এতদিন। উনি বলেছিলেন আমি জীবিত থাকলে এসআইআর হবে না। উনি বলেছিলেন আমি জীবিত থাকলে ওয়াকফ আইন পশ্চিমবাংলায় কার্যকরী হবে না। তো আজকে এসআইআর হচ্ছে পশ্চিমবাংলায়। এসআইআর এর পরে আমরা দেখছি ওয়াকফ আইনও কার্যকরী হচ্ছে পশ্চিমবাংলায়। তো উনি যদি জীবিত থাকতেন তাহলে এটা হতো না। এটা হচ্ছে, তার মানে উনি জীবিত নাই। আর যখন কেউ মারা যায় তাকে শ্রদ্ধা জানিয়ে রেস্ট ইন পিস আমরা সকলেই বলি, সেই জন্যে ওনার ছবিতে রেস্ট ইন পিস আমরা লিখেছি, যাতে উনি চিরশান্তিতে থাকুন। বলছিলাম যে আপনি একজন কংগ্রেস নেতা, কিন্তু আজকের প্রোগ্রামটা সেখানে কংগ্রেসের ব্যানার বা ঝান্ডা নেই, তাহলে কি আমরা মনে করব বলা যায় এটা কি কংগ্রেস কি সাপোর্ট করছে না আপনার যে এই আন্দোলনকে বা আপনার এই দাবিগুলোকে? এই আন্দোলনটা হচ্ছে ওয়াকফ এবং এসআইআরের বিরুদ্ধে। তার কারণ হচ্ছে কি এখানে এই দুটো আইন, এসআইআর সমস্ত মানুষকে আক্রান্ত করছে। এই ওয়াকফের আইনের জন্য সমস্ত মানুষ আজকে বিপদে পড়ে গেছে। সাথে সব দলের মানুষ আছে। সেই যে সব দলের মানুষকেই আমি ডেকেছিলাম, আমাদের চাকুলিয়ার বিধায়ককেও ডেকেছিলাম, আমাদের রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী সাহেবকেও ডেকেছিলাম। সেই জন্যে ওনাদের সম্মানে আজকে আমরা আমাদের দলীয় পতাকাকে রাখিনি। আজকে সেই জন্যে আমরা আমাদের দেশের পতাকাকে নিয়ে আমরা আজকে এই মিছিল করেছি, যাতে সব দলের মানুষ আমাদের সঙ্গে যুক্ত হতে পারে আর তাদের দাবি আমরা তুলে ধরতে পারি। আজকের উচ্চ নেতৃত্ব যারা আছে তাদের অনুমতি ক্রমেই হয়েছে নাকি এটা আপনার ব্যক্তিগত? এটা তো আমরা সবাই কংগ্রেসের নেতারাই তো করছে রে ভাই। কংগ্রেসকে মুর্শিদাবাদও আমাদের নেতা মিছিল বের করেছেন, আমাদের মালদাতে মিছিল বেরিয়েছে, উত্তর দিনাজপুরে আমি বের করছি। এরকমভাবে আমাদের প্রত্যেকটা জেলাতেই এসআইআর এবং ওয়াকফের বিরুদ্ধে কংগ্রেসের নেতৃত্বরা মিছিল বের করছে। একদম ঠিক বলেছে, এটা একবারে মেনে নেওয়া যায় না। একজন জীবিত মানুষকে সম্বন্ধে এরকম ছবিতে আরআইপি লেখা, ছবিতে মাল্যদান করা, ধূপকাঠি জ্বালানো, তার নামে ডেথ সার্টিফিকেট ইস্যু করা, এটা সুস্থ মস্তিষ্কে, সুস্থ সমাজে এটা গ্রহণযোগ্য নয়, আমিও মানি। কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছেন, উনি নিজে স্বীকার করছেন আমি জীবিত থাকলে এসআইআর হবে না, আমি জীবিত থাকলে ওয়াকফ হবে না। তো আজকে যখন দুটোই হচ্ছে, তার মানে উনি জীবিত নাই। ওনার শরীরটা বেঁচে আছে, ওনার বিবেক, ওনার আত্মা সব মরে গেছে। সুস্থ মস্তিষ্কের মানুষ এটা করবে না, আমি এটাই বলছি। তো যেটা আমরা করেছি সেটা মমতা মুখ্যমন্ত্রী হিসাবে রাজ্যের মানুষকে সুস্থ থাকতে দিচ্ছেন না। সেই জন্যে আজকে যে সুস্থ পরিবেশটা পশ্চিমবাংলার, সেটাই ধ্বংস হয়ে গেছে। আজকে আমাদের মানুষের ধর্মীয় সম্প্রীতি, ধর্মের সম্পত্তি এবং মানুষের যে গণতান্ত্রিক অধিকার সবই ধ্বংস করে দিয়ে মানুষের
সুস্থ থাকার পরিবেশটাই নষ্ট হয়ে গেছে। এখন যা হচ্ছে পশ্চিমবাংলায় সব অসুস্থ মানুষরাই করছে। আমাদের প্রতিনিধি তন্ময় চক্রবর্তী কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। এ রাজ্যের মুখ্যমন্ত্রী বেঁচে নেই, আর তাই এই রাজ্যে এসআইআর চালু হয়েছে এবং ওয়াকআপ যে আইন সেটাও কিন্তু এ রাজ্যে চালু হয়েছে। এবং যখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলেছিলেন যে তিনি জীবিত থাকা অবস্থায় এই রাজ্যে কোনো অবস্থাতেই এসআইআর চালু করতে দিবেন না তিনি, এবং পাশাপাশি ওয়াকআপ যে সম্পত্তি নিয়ে যেটা আছে আইন, সেটাও কিন্তু এই রাজ্যে কার্যকর করতে দিবেন না। কিন্তু এখন দেখা যাচ্ছে ঠিক তার উল্টো যে এখানে হয়েছে। তা একদিকে যেমন এসআইআর চালু হয়েছে, তেমন কিন্তু ওয়াকআপ যে ধর্মীয় সম্পত্তি সেটাও কিন্তু এখানে সে আইন কিন্তু চালু হয়েছে। অতএব মানে বোঝা যাচ্ছে যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী আর বেঁচে নেই। তাই তার যে ছবিতে মালা পরিয়ে তাকে শ্রদ্ধা জানানো হলো। এমনটাই বিস্ফোরক মন্তব্য করলেন উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা আলী ইমরান রমজ। তিনি মানে সম্প্রতি যে চাকুলিয়াতে জাতীয় পতাকা নিয়ে বিভিন্ন প্রচুর মানুষজনকে নিয়ে একদিকে যেমন তিনি মিছিল করলেন, তেমনই কিন্তু তার পাশাপাশি তিনি তার মুখ্যমন্ত্রীর যে ছবিতে মাল্যদান করেন এবং তিনি বোঝাতে চেয়েছেন যে রিপ RIP রিপ, এই কথাটা তিনি বলেছেন। তিনি পরবর্তীতে সাংবাদিকদের বলেন যে তার এই ধরনের যে কাণ্ড কারখানা কখনোই তিনি মনের থেকে করতে চাননি, কিন্তু বাধ্য হয়ে তাকে করতে হয়েছে। কারণ একটা সময় এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি এই রাজ্যে যতদিন বেঁচে আছি ততদিন এই রাজ্যে এসআইআর চালু করতে দেব না। এর পাশাপাশি যে ওয়াকআপ সম্পত্তি সেটাও কিন্তু এখানে এ রাজ্যে চালু মানে কার্যকর করতে দেব না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এসআইআরও চালু হয়ে গেছে এবং ওয়াকআপ যে সম্পত্তি সেটাও কিন্তু কার্যকর হয়েছে। অতএব তিনি কিন্তু আর সাধারণ মানুষের মধ্যে নেই, অতএব তিনি আর বেঁচে নেই। এটা কিন্তু আলী ইমরান রমজ তিনি কিন্তু পরিষ্কার ভাষায় কিন্তু জানিয়ে দেন। এখন দেখার বিষয় এই যে তার মন্তব্যকে ঘিরে যে একটা শোরগোল শুরু হয়েছে রাজনীতির মঞ্চে, সেটা কিন্তু বলা যেতেই পারে। এখন দেখার বিষয় যে এই মন্তব্যকে ঘিরে আগামী দিনে মোড় কোন দিকে যায়, সেটা এখন দেখার বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে মালা এবং লেখা RIP অর্থাৎ রিপ, দেখুন আপনাদের সেই ছবিটা দেখাই। আর এই ছবি নিয়েই চলল প্রতিবাদ মিছিল। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।